ডাইনি ঢুকতেই বাঁদর ছানারা সবাই লুকোনোর জন্য দৌড়ালো। প্রথম বাঁদর ছানাটি টেবিলের নিচে লুকোলো, দ্বিতীয় জন বিছানায়, তৃতীয় জন রান্নাঘরের উনুনের মধ্যে, চতুর্থ জন বাসন মাজার ঘরে, পঞ্চম জন পোশাকের আলমারিতে, ষষ্ঠ জন জলের পাত্রে, আর সবচেয়ে ছোট্ট সপ্তম জন বড় দেওয়াল ঘড়ির মধ্যে লুকোলো। লুকিয়ে লাভ নেই, আমি তোদের গন্ধ পাচ্ছি, তোদের আমি ঠিক খুঁজে খুঁজে বার করবো। ডাইনি প্রথমে টেবিলের নিচে হাত ঢুকিয়ে প্রথম বাঁদর ছানাকে ধরে ফেললো, তারপর একটি বড় হা করে তাকে গিলে ফেললো। কুটকুটে কুটকুটে বানর ছানার দল, একে একে খাবো, তোদের লাগবে না গো জল। টপ টপ করে খাবো আমি গিলে, একে একে যাবি তোরা আমার পেটে চলে। তারপর একে একে বিছানার নিচে, রান্নাঘরে, বাসন মাজার ঘর, পোশাকের আলমারি আর জলের পাত্র থেকে ছানাদেরকে বের করে কপ কপ করে গিলে ফেলতে লাগলো। ছানারা মায়ের নাম ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল ডাইনির পেটে। মা মা বাঁচাও 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 বাঁচাও। কি স্বাদ, কি স্বাদ! বহুদিন পর এত সুস্বাদু খাবার খেলাম। আহা! কিন্তু সবচেয়ে ছোট্ট ছানাটিকে ডাইনি খুঁজে পেল না। ঘড়ির মধ্যে সে এমন নিশ্চুপ হয়েছিল যে ডাইনির নজরেই পড়ল না। 6টি ছানা খেয়ে ডাইনির পেট ফুলে উঠল বিশাল ঢোলের মতন। হা